আজকাল কমেন্ট বক্সে ঢুকলেই বেশিরভাগ যে কমেন্টগুলো চোখের সামনে আসে যে ফলো দিলে ফলো ব্যাক, পাশে থাকলে পাশে পাবেন, ভালোবাসা অবিরাম, আপনি আমার সংসার থেকে ঘুরে আসুন, আমিও আপনার সংসার থেকে ঘুরে আসব, সাপোর্ট দিলে সাপোর্ট পাবেন। মানে এইগুলা কোন ধরনের কমেন্ট বলেন? 100টা কমেন্টের মধ্যে 99 কমেন্টই এইগুলা থাকে। 90টা কমেন্টই মনে করেন এরকম থাকে। একটা মানুষ এত পরিশ্রম করে ভিডিও বানানোর পরে তার ভিডিওগুলোর মধ্যে যদি এই ধরনের কমেন্ট থাকে তাহলে বলেন কেমন লাগে আপনারা? আর এইভাবে আপনারা মানুষের কমেন্ট বক্সে যে ফলো চান, এটা কিন্তু ঠিক না। ধরেন আপনারা এইভাবে ফলো চাইলেন, আপনাদেরকে সবাই ফলো দিয়েও দিল, কিন্তু এতে কোনো লাভ হবে না। আপনি তাকে ফলো দিয়েছেন, সে আপনাকে ফলো ব্যাক দিয়েছে। এতে কি হবে, আপনি যখন কোনো ভিডিও ছাড়বেন ওইখানে কিন্তু বেশি ভিউজ আসবে না এবং লাইকও আসবে না, কারণ আপনার সাথে তো তার ফলোর সম্পর্ক। সে আপনাকে ফলো দিয়েছে এই পর্যন্তই। আপনি নিজে পরিশ্রম করে ভিডিও বানান, আপনার ভিডিওর মধ্যে এমন কিছু রাখেন যেটা পাবলিকের দেখে পছন্দ হবে, যাতে সে নিজে থেকেই আপনাকে ফলো দেয়। আপনি এমন কিছু বানাবেন যাতে কিছু একটা তো করতে হবে। আপনাকে কি কারণে মানুষ ফলো দেবে নিজে একবার চিন্তা করে দেখেন যে মানুষ আমাকে কেন ফলো করবে। আপনার তো এরকম কোনো কাজ করতে হবে, আপনি যে কাজটাতে বেশি পারদর্শী এরকম কোনো কাজ করেন বা ভিডিও বানান যাতে মানুষ আপনাকে ফলো দেয়, আপনার কারো কমেন্ট বক্সে গিয়ে এভাবে ফলো চাইতে না হয়। আপনাকে ফলো দেবে ঠিকই, কিন্তু আপনার পোস্টে রিয়েক্ট করবে না, ভিউজ হবে না, এভাবে কিন্তু আপনার পেজটা ডাউন হয়ে যাবে। আর আপনি অনেক সময় দেখা যায় যে মানুষ ফলো দিয়ে আবার আনফলো করে দেয়, এতেও কিন্তু পেজের উপর ইফেক্ট পড়ে। কিছু মানুষ আছে দেখবেন যে আগে আপনাকে ফলো দিবে, এরপর লিখবে যে ফলো ডান, এরপর দেখবে আপনি যদি তাকে ফলো না দেন তাহলে কিন্তু সে আনফলো করে দিবে। এতে আপনার পেজের উপর ইফেক্ট পড়বে এবং তারও। এটা হয়তো অনেকে জানে না। ফলো বাড়ানোটাও খুব সহজ, আবার ফলোয়ার বাড়াতে কিন্তু অনেক বেশি কষ্ট। সম্পূর্ণটাই আপনার নিজের উপর। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার পরিশ্রম দেখতে হবে, আপনি কিভাবে কাজ করছেন, তাহলেই কিন্তু ওইটার উপর ভিত্তি করে ফলো বাড়বে। আপনি যখন একটা নতুন পেজ ওপেন করবেন তখন কিন্তু ওই পেজের হেলথটা অনেক ভালো থাকে, ওই পেজটা অনেক ভালো গ্রো করে। আপনি যদি নিয়মিতভাবে ভিডিও আপলোড করেন আপনার এমনিতেই ভিউজ হবে, এমনিতেই ফলোয়ার বাড়বে। আপনার কিছু এমন কাজ করতে হবে যেটাতে আপনি ভালো বা পারদর্শী বা মানুষ সেখান থেকে কিছু শিখতে পারবে, এরকম ভিডিও আপনার আপলোড করতে হবে, এমনিতেই ফলো হবে। আপনার কেন মানুষের কমেন্ট বক্সে যে এভাবে ফলো চাইতে হবে? খুবই বিরক্তকর একটা বিষয়। দেখেন যে একটা মানুষ এত কষ্ট করে ভিডিও বানায়, অথচ আপনারা তার ভিডিওর ভিতরে গিয়ে কমেন্ট বক্সটা ওপেন করলেই দেখে যে এরকম ধরনের কমেন্ট। কেমন লাগে তখন বলেন? আপনি যখন একটা পেজ প্রথমে ওপেন করবেন তখন ওই পেজের গ্রোথ অনেক বেশি ভালো থাকে। তো আপনি যদি নিয়ম মেনে ভিডিও আপলোড করেন আপনার পেজ এমনিতেই ফলোয়ার বেড়ে যাবে এবং ভিউজ বাড়বে। আপনার ভালো ভালো কন্টেন্ট বানাতে হবে এবং নিয়মিত তো 2-3টা রিল দিতে হবে। যদি 2-3টা না পারেন একটা রিল বানাবেন, ডেইলি একটা করে রিল আপলোড করবেন, সপ্তাহে 2টা বা 3টা বড় বড় ভিডিও আপলোড করবেন, এমনিতেই ভিউজ হবে। সবচেয়ে বেশি ভিউজ হবে আপনারা যদি ভয়েস দিয়ে ভিডিও বানাতে পারেন বা ভিডিওতে আপনি থাকেন, ভালো কিছু করছেন। তাহলে দেখেন এই ধরনের প্ল্যাটফর্মে বেশি কিন্তু সময়ও লাগে না ফেমাস হতে, আবার অনেক বেশি সময়ও লাগে। এটা হচ্ছে আপনার কাজের উপর নির্ভর করে, আপনি কিভাবে কাজ করছেন। আপনার এখান থেকে যদি টাকা ইনকাম করার হয় আপনি খুব সহজেও টাকা ইনকাম করতে পারবেন, আবার এখানে খুব কঠিনও টাকাটা ইনকাম করা। সব কিছুই হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কিভাবে পরিশ্রম করছেন বা কি করছেন। যারা প্রফেশনালি এভাবে কাজ করে তারা কিন্তু নিয়মিতই ভিডিও আপলোড দেয় এবং তারা দেখবেন খুব দ্রুতই গ্রো করেছে তাদের পেজটা। আমার সাথে অনেকেই কিন্তু পেজ খুলেছে, কিন্তু আমার পেজ এখনও অতভাবে গ্রো করেনি, কারণ আমি প্রফেশনালি নেই বা ওইভাবে কাজ করি না। আমি শখের বিষয় খুলেছি, তাই যখন ভালো লাগে কয়েকটা ভিডিও আপলোড করি। যারা প্রফেশনালি পেজ খুলতে চাচ্ছেন, কাজ করতে চাচ্ছেন, তারা এইভাবে কাজ করলে খুব অল্প সময়েই কিন্তু আপনারা পেজটাকে বড় করতে পারবেন এবং এখান থেকে ইনকাম করতে পারবেন। সবচেয়ে ইনকাম করার সহজ পদ্ধতিটাই কিন্তু ফেসবুক থেকে কিন্তু খুব সহজে টাকা ইনকাম করা যায় অন্যান্য যে প্ল্যাটফর্মগুলো আছে। তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন। কেউ যদি ভিডিও বানায় কারো কমেন্টে, বেশিরভাগই দেখবেন কিন্তু বড় বড় যে ব্লগার ইউটিউবার আছে ওনাদের কিন্তু পেজের কমেন্ট বক্সে ঢুকলেই দেখবেন যে এই রকমের কমেন্ট বেশি। আমরা তো ছোট পেজ থেকে ভিডিও বানাই, তো আমাদের পেজেও এরকম ধরনের কমেন্ট আসে।
একটা কথা, কোনো নির্দিষ্ট নাম দিয়ে পেজ খুলবেন না। কিন্তু আপনার যদি নির্দিষ্ট কোনো কাজ করার হয় তখন আপনি খুলতে পারেন। যেমন আমি কিন্তু আমার পেজের মধ্যে সব ধরনের ভিডিও দিই, ব্লগ বানাই, মেহেদি দিই বা সেলাই কাজ বা ঘরে আমি কি করছি যাবতীয় টুকটাক আমি সব কিছুই আমার পেজের ভিডিওতে ছাড়ি। তো কোনো নির্দিষ্ট নাম দিয়ে খুললে কি ওই ভিডিওটাই কিন্তু সবার সামনে বেশি যাবে, এছাড়া কিন্তু অন্য কোনো ভিডিও বেশি একটা যাবে না। তাই চেষ্টা করবেন কোনো নির্দিষ্ট নাম দিয়ে না খুলতে বা আপনার নাম দিয়ে খুলতে, বা আপনার ইচ্ছা। আমি আমার মতামতটা শেয়ার করলাম। আজকের ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে, জানি আপনাদের কাছে একটু বিরক্ত লাগবে, তারপরও যদি ধৈর্য ধরে দেখেন তাহলে অবশ্যই একটু হলেও আপনাদের কাজে আসতে পারে। যাই হোক, এরপরও আমি জানি অনেকে এই ভিডিওটার মধ্যে সেম একই ধরনের কমেন্ট করবে, কিন্তু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে এই ধরনের কোনো কমেন্ট করবেন না, কারণ এত কষ্ট করে একটা ভিডিও বানিয়ে আপলোড করার পর এই ধরনের কমেন্ট দেখতে ইচ্ছে করে না। বেশিরভাগ কমেন্টই এরকম আসে। তো আশা করি আজকের মেহেদি ডিজাইনের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, ফলো দিয়ে দিবেন। সম্পূর্ণটাই আপনাদের ইচ্ছা। কমেন্ট করে জানাতে পারেন যে মেহেদি ডিজাইনটা কেমন হয়েছে এবং আপনারা কে কোথা থেকে ভিডিও দেখছেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। নেক্সট আবার একটা ভিডিওতে দেখা হবে। টাটা।